ধুঁকছে রাজামলের তৈরি বিল্ডিং আয়রন হাউস। জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় শহরের ব্যস্ততম রাস্তার কোনায় সংরক্ষণের অভাবেই পড়ে জং ধরেছে আয়রন হাউসের প্রত্যেকটি স্তরে। এবার এই বিল্ডিংকে মিউজিয়াম হিসেবে সাজিয়ে তোলার আবেদন জানিয়েছে জেলাবাসী এবং পর্যটন ব্যবসায়ীদের একাংশ। রাজামলে তৈরি হওয়া এই হাউসে একসময় নিয়মিত খাজনা নেওয়া হতো। সময়ের বদলে পরবর্তীতে এই জায়গায় তৈরি হয় শিক্ষা দফতরের অফিস। সেই অফিসও স্থানান্তরিত হয়ে যাওয়ার পর থেকেই কার্যত ভুতুড়ে ঘরে পরিণত হয়েছে এই আয়রন হাউস। দীর্ঘদিন থেকে জলপাইগুড়ি ট্যুর অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা দাবি জানিয়ে আসছি যে এটাকে একটা ঐতিহাসিক ক্ষেত্র হিসাবে, এটা একটা মিউজিয়াম হিসাবে ঘোষণা করা হোক এবং মিউজিয়াম যেহেতু বর্তমানে এটা শিক্ষা দপ্তরের হাতেই রয়েছে, তা আরও অনেক সুবিধাজনক বিষয় এই হেরিটেজ প্লেসটাকে সংরক্ষণ করে এখানে একটা ঐতিহাসিক যে মিউজিয়াম, সেই মিউজিয়ামটা তৈরি করা হোক। এটা যদি করা হয় তাহলে এখানকার যে পর্যটন, জলপাইগুড়ির যে পর্যটন, সেটার একটা অভূতপূর্ব উন্নতি লাভ করবে। শুধু পর্যটন নয়, এখানকার ইতিহাসের উপর যারা গবেষণা করেন, এখানকার বিষয়ে যারা জানতে চান, বিদেশি ছাত্রছাত্রীরা শুধু একটা দেশের বিষয় এখানে জড়িত নেই, ভারতের যেমন রয়েছে সেরকম এটা বাংলাদেশের লোকদের কাছেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সময়কার ঝা চকচকে বিল্ডিংয়ের এখন জরাজীর্ণ দশা। ঐতিহ্যবাহী এই বিল্ডিংকে সংরক্ষণ করে রাখতে এখানে মিউজিয়াম বানানোর আর্জি জানিয়েছে শহরবাসীদের একাংশ। তাদের কথায় এই পুরনো ঘরটিকে যদি মিউজিয়াম বানিয়ে নানান অ্যান্টিক জিনিস রাখা যায় তাহলে অন্যতম পর্যটন স্পট হিসেবেও জায়গাটি পরিচিতি পাবে। পাশাপাশি শহরবাসী পাবে নয়া চমক, সেজে উঠবে ছোট্ট শহর জলপাইগুড়ি। বাচ্চাদের অন্যতম মূল আকর্ষণ হতে পারে এই মিউজিয়াম। একেই তারা অজানা জিনিস দেখবার জানবার সুযোগ পাবে। অন্যদিকে এলাকার পাশেই রয়েছে শিশুদের প্রিয় তিস্তা উদ্যান, জুবলি পার্ক এবং তিস্তা স্পা। তো ঠিকই একটা ভাবনার থেকেই ওই জায়গাটা একটা ঐতিহাসিক শিক্ষামূলক কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে। কারণ ওখানে নেতাজি সুভাষচন্দ্র বোস, তার প্রথম স্ট্যাচু, ওই আপনি জানেন যেখানে নেতাজি সংগ্রহশালা আছে, ওখানে প্রথম স্ট্যাচুটা ওখানে করা হয়, সেটা এখনও ভেতরে আছে। আর্ট গ্যালারি ওখানে আছে। ফলে পাশাপাশি অনেকগুলো হচ্ছে বিকালবেলার ছেলেপেলে বাচ্চাদের জন্য যেটা আছে পার্ক, এটা সবটাই আছে। জায়গাটা খুব ভালো। তিস্তা নদী আছে, করলা নদী আছে। ওই জায়গাটা যদি একটা ঐতিহাসিক শিক্ষামূলক কোনো কেন্দ্র করা যায়, নেতাজি সুভাষচন্দ্র বোস, এমনকি জলপাইগুড়ির যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা অনেক গৌরবের ইতিহাস। ফলে এগুলো তো আস্তে আস্তে হারিয়ে না গিয়ে যদি এগুলোকে মেলে ধরা হয় আজকের প্রজন্মের কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গায় মিউজিয়াম তৈরি হলে পর্যটকদের আনাগোনাও বাড়বে শহরে। পর্যটন ব্যবসায়ীদের ব্যবসা লাভবান হবে। তেমনি উন্নয়নের আরও এক ধাপ এগোবে এই শহর। এই জায়গায় প্রশাসনিক অফিস থাকায় পুরো এলাকা জুড়ে রয়েছে উন্নত মানের রাস্তা এবং ভিআইপি রাস্তা হওয়ায় যানজটও নেই বললেই চলে। তবে শহরবাসী কি পাবে তাদের নয়া পর্যটন স্থান? পর্যটন ব্যবসায়ী এবং সাধারণ মানুষের এই আবেদন কবে বাস্তবায়িত হয় সেই প্রশ্ন থেকেই যায়। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।